আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। গত দিনে আমরা বাগধারা করছিলাম। আমাদের টার্গেট ছিল 100 বাছাইকৃত বাগধারা আমরা পড়ব সামনের প্রিপারেশনের জন্য। আমরা অর্ধেক গত ভিডিওতে শেয়ার করেছি, আজকে বাকি ওই আর 50টা নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনারা সবাই সাথে থাকুন এবং ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অন্ধের যষ্টি হচ্ছে একমাত্র অবলম্বন। একমাত্র অবলম্বন। অঘটন ঘটন পটীয়সী। অসাধ্য সাধনে পটু। অসাধ্য সাধনে পটু। অষ্টবজ্র সম্মিলন অর্থ হচ্ছে প্রতিভাবান ব্যক্তিদের একত্রে সমাবেশ। প্রতিভাবান ব্যক্তিদের একত্রে সমাবেশ। কেতাদুরস্ত পরিপাটি। পরিপাটি। গড্ডলিকা প্রবাহ অপরের অন্ধ অনুকরণ। অপরের অন্ধ অনুকরণ। গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভনিতা। ভনিতা বা ভূমিকা যাকে বলি। গোমূর্খ অর্থ হচ্ছে জড় বুদ্ধি। জড় বুদ্ধি। চাঁদের হাট অর্থ হচ্ছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নিয়ে সুখের মিলন। আত্মীয় আত্মীয় স্বজনদের নিয়ে সুখের মিলন। শীষ কাঁদুনে অর্থ হচ্ছে অল্পতেই কাঁদে এমন। অল্পতে কাঁদে এমন। জগদ্দল পাথর অর্থ হচ্ছে গুরুভার। গুরুভার। জিলাপির প্যাঁচ অর্থ হচ্ছে কুটিল। কুটিল। ঝাঁকের কই একই দলের লোক। একই জগদ্দল পাথর ছিল গুরুভার, জিলাপির প্যাঁচ কুটিল, ঝাঁকের কই হচ্ছে একই দলের লোক। ঠাট বজায় রাখা অর্থ হচ্ছে ভেতরের খবর কাউকে জানতে না দেওয়া। ভেতরের খবর প্রকাশ না করা। ঢাকের কাঠি অর্থ হচ্ছে হলো তোষামদি। তোষামদি। আরেকটা আছে ঢাকের বায়া মানে হলো অকেজো। অকেজো। ঢাক ঢাক গুড় গুড় অর্থ হচ্ছে হলো লুকোচুরি। লুকোচুরি। ডিমে তেতালা অর্থ হচ্ছে অতিশয় মন্থর গতি। অতিশয় মন্থর গতি মানে গতি নেই এমন। ঢেকির কসকসানি মানে কলহ। কলহ। একটা হচ্ছে তামার বিষ অর্থের কুপ্রভাব। অর্থের
কুপ্রভাব। তালপেতার সেপাই অর্থ হচ্ছে অতি কৃষ্ণ বা দুর্বল। দুর্বল। তীর্থের কাক অর্থ হচ্ছে প্রতীক্ষাকারী। প্রতীক্ষাকারী। তুলসী বনের বাঘ মানে ভণ্ড। ভণ্ড সাধু। দুধের মাছি সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু। ধরম মহরম মানে সুসম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। ঘনিষ্ঠ সম্পর্ক। ধরাকে সরা জ্ঞান করা অর্থ হচ্ছে তুচ্ছ জ্ঞান করা। তুচ্ছ জ্ঞান করা। ধর্মপুত্র যুধিষ্ঠির। ধর্মপুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধার্মিক। অত্যন্ত ধার্মিক। ধর্মের সার স্বেচ্ছাচারী মনোভাব। স্বেচ্ছাচারী মনোভাব। ধান মানতে শিবের গীত। অপ্রাসঙ্গিক আলোচনা। অপ্রাসঙ্গিক আলোচনা। নখদর্পণে থাকা মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে। পুঙ্খানুপুঙ্খানুভাবে। 99 ধাক্কা মানে সঞ্চয়ের প্রবৃত্তি। সঞ্চয়ের প্রবৃত্তি। পুকুর চুরি অর্থ হচ্ছে বড় রকমের চুরি। বড় রকমের চুরি। পাথরের পাঁচকিল মানে হলো ভাগ্য যার সুপ্রসন্ন। ভাগ্য যার সুপ্রসন্ন। পায়া ভারী অর্থ অহংকারী। অহংকারী। ফোফর দালালি অর্থ হচ্ছে গায়ে পড়ে মধ্যস্থতা করা। গায়ে পড়ে মধ্যস্থতা করা। ফোড়ন কাটা মানে টিপ্পনি। খোঁচা দেওয়া যাকে বলে। খোঁচা দেওয়া। তারপর বজ্র আটুনি ফসকা গেরো অর্থ হচ্ছে সতর্কতার মধ্যেও অসতর্কতা। সতর্কতার মধ্যেও অসতর্কতা। বাঘের দুধ মানে দুষ্প্রাপ্য জিনিস। দুষ্প্রাপ্য জিনিস। বুদ্ধির ঢেকি অর্থ হচ্ছে নিরেট বোকা। নিরেট বোকা। বিসমিল্লাহ গলদ মানে শুরুতেই ভুল। শুরুতেই ভুল। বিষের পুটুলি অর্থ হচ্ছে হিংসুটে। হিংসুটে। বিড়ালের আড়াই পা অর্থ হচ্ছে বেহায়াপনা। বেহায়াপনা। বিড়াল তপস্বী
অর্থ হচ্ছে কপট সাধু বা ভণ্ড সাধু। ভণ্ড সাধু। ব্যঙ্গের আধুলি মানে সামান্য অহংকারী ব্যক্তি। সামান্য অহংকারী ব্যক্তি। ব্যঙ্গের সর্ধি মিথ্যা ভয়। ব্যঙ্গের সর্ধি। মিথ্যা ভয়। ভণ্ড তপস্বী মানে বকধর্মিক। ভণ্ড সাধু এটাকে বলে ভণ্ড সাধু। যমের অরুচি। যমের অরুচি হলো সহজে মরে না। সহজে মরে না এমন। যক্ষের ধন মানে কৃপণের ধন। কৃপণের ধন। রাহুর দশা মানে হচ্ছে দুঃসময়। শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ। হাওয়াতে মানে হলো হতভাগ্য। আমরা বাগধারা শেষ করলাম। আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।